তারপরে ভাষণ বলবেন শ্রীকৃষ্ণ নিয়ে প্রয়োজনীয়তা শিবু কর্মকার ভাই। এখন আসুন বিমোচন তারা শিবু যায়। পরম দয়াল গুরুদেব, তুমি দয়ার সাগর ত্রাণ কর্তা, পরপারের কান্ডারি। আজকের দুর্গাপুরে 38তম ভক্ত সম্মেলন সমবেত হবে গুরু ভ্রাতা ভগ্নীগণ। আমরা সকলে মিলে পরম দয়াল তোমার চরণ বন্দনা করি। মঞ্চে আসীন আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় পূজনীয় স্বামী শিবানন্দ, যার বক্তব্যে আমরা পাই সবাই আনন্দ। তার বক্তব্য বলার নয়, সবাই মিলে তাকে একবার প্রণাম জানাতে হয়। আজকে আমাদের সৌভাগ্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশে অন্যতম আমাদের শ্রীগুরু সংঘের প্রবক্তা পরিতোষ সমাদ্দার ভাই, শিক্ষক এবং অ্যাডভোকেট। তার বক্তব্যের তুলনা নাই, তার সাথে বাংলাদেশে গেলে ঘুরে বেড়ায়। আমার পক্ষ থেকে তাকে একবার শ্রীগুরু জয়ের সম্ভাষণ জানাই। আমার পরবর্তী আছেন শিব কর্মকার ভাই, যার বক্তব্য শুনলে আমরা সবাই আনন্দ পাই। সবাই মিলে তাকে আমরা শ্রীগুরু জয় সম্ভাষণ জানাই। সম্মুখেতে যতগুলো ভাত আর ভগ্নি দেখিবারে পাই, পাঠনের পূর্বেতে আমি সকলকে প্রণাম জানাই। শুনিয়া গুরুর কথা জুড়াতে মনের ব্যথা সমবেত হয়েছে। যতক্ষণ গুরু কথা শোনা যায়, সংসারী মানুষের পক্ষে যারা যন্ত্রণা হলে একটু শান্তি পাওয়া যায়। এখানে বসে আছেন যারা, সেই আনন্দই পান চান। পরিশেষে আর একটা কথা বলতে হয়, গুরুদেবের তোমায় বাণী হয়, আমাকে চেনো জানো বোঝো। চেনা জানা গুরুদেবকে যদি চিনতে হয়, জানতে হয়, বুঝতে হয়, পরমারব্ধ গুরুদেবের বাণী সম্পর্কেও বাণী চিরন্তনী পাঠ করতে হয়। এই বাণী চিরন্তনী আমাদের দ্বিতীয় খণ্ড প্রকাশ করার জন্য আমাদের এখানে সঞ্চালক হিসাবে আছেন শশাঙ্ক শেখর রায়। তার কাছে আমাদের সকলের এই অনুরোধ হয়, আগামী ভক্ত সম্মেলনী যেন এমনিভাবে বাণী চিরন্তনী আগামী বছর এই অ্যাডক কমিটি অথবা স্থায়ী কমিটির মাধ্যমে যেন পাওয়া যায়। যাই হোক, আজকের আমার নয় ভাষণ, ভাষণ আর বিবরণ, তাই আপনাদের করাবো শ্রবণ। আমার পাঠ্য বিষয় শ্রীগুরু সঙ্গের প্রয়োজনীয়তা। শ্রীগুরু কাহাকেও ভুলিতে আসে নাই, কাহাকেও ভুলিতে যায় না, ভুলিতে পারে না। তাহার ভগবান যে বিশ্বরূপ, তোমরা যে এক একজন তারা লীলা শিক্ষিত দুঃখিত। তাহার জীবন্ত মূর্তি, জীবের সেবাই তাহার শিবের সেবা। জীবের দুঃখে যে আমার বুকটাটি বলে ক্ষত বিক্ষত হইয়া যাইতেছে, তাহা বুঝিতে চেষ্টা কর। আমি বিশ্বরূপ ভগবানের পূজা করি, তোমরা আমাকে একটা শরীরে সীমাবদ্ধ ভাবিও না, আমি তোমাদের ভিতরেও আছি। আমার ইচ্ছাকে ফলবতী করিবার জন্যই তোমরা আমার অনুগত করিয়াছ। ইহা ঠিক জানিবে যে সদ্গুরুর অব্যক্ত ইচ্ছা শুদ্ধ আধারেই দেখা দেবে। গৃহী ও সন্ন্যাসী সকলকে সঙ্গবদ্ধ হইয়া আমার ইচ্ছাকে রূপ দিতে হইবে। অনুগত শিষ্যের প্রধান কর্তব্য গুরুর ইচ্ছা পূরণ করা। শিষ্য হইলে তাহার নিজের ইচ্ছা গুরু সমেত বলি দেওয়া হয়। যখন নিজের ইচ্ছা সম্পূর্ণ ত্যাগ করিতে পারিবে, তখনই গুরুর ইচ্ছা নিজের ভিতরে ফুটিয়া উঠিবে। আশীর্বাদ করি তোমাদের চিত্ত নির্মল হোক, এবং সেই নির্মল চিত্তে তোমরা অতি শুভ মহান ইচ্ছা প্রতিফলিত হোক। চিত্ত যেভাবে ও যেরূপে আকৃষ্ট হইলে সদ্গুরুর ইচ্ছাকে পূর্ণ প্রত্যক্ষ করার সুযোগ ঘটে, আমি অন্তরে শরীর আশীর্বাদ করি তোমাদের তদ্রূপ হোক। যাহারা আমার নিকট সাধন নিয়েছে, তাহারা যেন ক্রমে ক্রমে শ্বাসে প্রশ্বাসে নামটি ভালো মতন করিতে অভ্যাস করে। উহা করিতে পারলে আত্মার চৈতন্যতা বুঝিতে পারিবে। সর্বদা আত্মনির্ভর রাখিয়া চলিতে পারিলে সকল বাধা বিঘ্ন কাটিয়া যাইবে। মনে রাখিও সত্যের মর্যাদা রক্ষা করিতে
ভগবান সতত ব্যস্ত, যাহার ইচ্ছা সাধু সেই ভগবান তাহার